যে আমাকে কেউ আক্রমণ করলে, আমাকে কেউ মারলে আমি কাউকে রসগোল্লা দেব না। তাহলে ভবিষ্যতে আমাকে আপনার কেউ যদি মনে মারলে হয় আমি তার পাল্টা আমি যতক্ষণ বাঁচবো আমি আমার নিজেকে রক্ষা করার জন্য, আমার পার্টিকে শক্তিশালী করার জন্য রাজনৈতিকভাবে যে কোনো রাজনৈতিক দল আমার বিরোধিতা করবে, আমিও সেই দলের বিরোধিতা করব। কি বলছে তার আমার কিছু প্রতিক্রিয়া নেই। আমি মনে করেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ একসময় যে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গেই ছিল, স্বাধীনতার পরে যে পাকিস্তানের জন্ম হয়েছে, ভারতবর্ষের আমরা নাগরিক, আমরা ভারতবাসী, সেই ব্যাপারে কোনো এক চুল পরিমাণ কোনো সন্দেহ নেই। আর কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। ভারত পাকিস্তান শান্তির দূত সাজার চেষ্টা এবার হুমায়ুন কবিরের। দুদেশের প্রধানমন্ত্রীকে লেখা নাগরিকদের একাংশের যে চিঠি, এবার সেই চিঠিতে সই নয়দার বিধায়ক হুমায়ুন কবিরের। তার কি আদৌ সাজে এই চিঠিতে সই করা? এটা শুধুমাত্র একটা রাজনৈতিক স্টান্ট এটাই মনে করা হচ্ছে, অন্তত বিশেষজ্ঞ মহল, রাজনৈতিক মহল তো তাই মনে করছে। তার কারণ যিনি কিছুদিন আগেই সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বরদাস্ত করবেন না জানিয়ে দিয়েছেন, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে প্রশাসন। আর সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুনের মুখে এবার অন্য সুর। ভারত পাকিস্তান শান্তি আলোচনায় প্রস্তাবে সই। পহেলগাঁও এবং অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। আর এখনো ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে রয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে যে শান্তি আলোচনা, তার প্রস্তাব আর তাতে নওদার বিধায়কের সই নেহাতি, যেমনটা বলছিলাম, রাজনৈতিক স্টান্ট ছাড়া আর কিচ্ছুটাই নয়। আমি যে কথা বলছিলাম আপনাদের, যে দুদিন আগের কথা, যেখানে হুমায়ুন কবির সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, আর তারপর তার এই আচরণ, এবং বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে এনাফ ইজ এনাফ, এইসব আর বরদাস্ত করা হবে না, যা ইচ্ছে তাই বলা যাবে না, অ্যাকশন নেবে সরকার। এবং তারপরেই তার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হয়েছে, আমরা দেখেছি। এই আচরণ হুমায়ুন কবিরের, এটা আদৌ মেনে নেওয়া যাচ্ছে না, কেউ মানতে চাইছেন না। হুমায়ুন কবির, যোগাযোগ করেছি তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে। হুমায়ুন সাহেব, আপনি এবার যেখানে সই করেছেন সেই শান্তি আলোচনার যে প্রস্তাব, সেই চিঠিতে আপনার সই নিয়ে তো রাজনৈতিক স্টান্ট বলছে রাজনৈতিক মহল, কি বলবেন? কে কি বলছে তার আমার কিছু প্রতিক্রিয়া নেই। আমি মনে করেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ একসময় যে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গেই ছিল, স্বাধীনতার পরে যে পাকিস্তানের জন্ম হয়েছে, ভারতবর্ষের আমরা নাগরিক, আমরা ভারতবাসী, সেই ব্যাপারে কোনো এক চুল পরিমাণ কোনো সন্দেহ নেই। আর কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করেছি যে বাংলাদেশের সঙ্গেও তো আমাদের ইন্ডিয়ার একটা সমস্যা হয়েছিল, সেটা তো বাংলাদেশের নতুন করে। বাবু, আপনি যে মন্তব্য কিছুদিন আগে করেছেন জানিয়ে এত বিতর্ক তৈরি হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও বলেছেন, তিনি অ্যাকশনের কথা বলেছেন, সেই জায়গায় এই আবহে আপনার এই সইটা কোথাও গিয়ে মানা যাচ্ছে না, তাই তো? এটা তো ঘটনা যে মানা যাচ্ছে না। রাজ্য করবেন না সেটা তো তিনার মধ্যে আছে, তিনি সিদ্ধান্ত নেওয়ার মালিক। আমি বলেছি, তাতে কে সমালোচনা করলো, কে কি বললো, তাতে আমার কিছু যায় আসে না। আপনি যে মন্তব্য করেছিলেন আর তার সঙ্গে আপনার এই আচরণটা তো মিলছে না কোথাও গিয়ে। কই আচরণ করেছি? কি আচরণ করেছি? আপনি যে কথা বলেছিলেন সেখানে সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা হুমকি ছিল, যার বিরুদ্ধে সরকার আমাকে কেউ যদি সাম্প্রদায়িক ভাবে কোন লোক অ্যাটাক করে, আমাকে যখন ডাইরেক্ট অ্যাটাক করছে, আমাকে যখন তৃণমূলের গুন্ডারা এখন বিজেপির নেতা হয়েছে, তারা 4টা মে পর্যন্ত যে তৃণমূলের গুন্ডা ছিল, তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশের আন্ডারে কাজ করতো, এখন বিজেপির পুলিশের আন্ডারে তারা সুদন হয়ে গেছে। তারা যদি আমাকে আক্রমণ করে তো আমি তাদের পাল্টা বলবো না। তাহলে হুমায়ুন বাবু, আপনি যে মন্তব্যটা করেছিলেন, সাম্প্রদায়িক উস্কানিমূলক যে মন্তব্য, সাটা মন্তব্য, সেই সাম্প্রদায়িক উস্কানি করিনি। অনুতপ্ত নন, আমি যেটা বলেছি এখনো আমি বলছি যে আমাকে কেউ আক্রমণ করলে, আমাকে কেউ মারলে আমি কাউকে রসগোল্লা দেব না। তাহলে ভবিষ্যতে আমাকে আপনার কেউ যদি মনে মারলে হয়, আমি তার পাল্টা আমি যতক্ষণ
বাঁচবো, আমি আমার নিজেকে রক্ষা করার জন্য, আমার পার্টিকে শক্তিশালী করার জন্য রাজনৈতিকভাবে যে কোনো রাজনৈতিক দল আমার বিরোধিতা করবে, আমিও সেই দলের বিরোধিতা করব। আপনি কি বললেন, কে কি বললো, তাতে আমার কিছু যায় আসে না। বেশ, বোঝা গেছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।